আজ আমরা এমন এক যন্ত্রের গল্প বলবো যা বদলে দিয়েছে আমাদের পুরো পৃথিবীকে, যার সাহায্যে আপনি কাজ করেন, শিখেন, কথা বলেন, এমনকি পুরো পৃথিবীর খবরও জেনে ফেলেন কয়েক সেকেন্ডে। হ্যাঁ, বলছি আমাদের প্রিয় কম্পিউটার সম্পর্কে। আপনি কি জানেন এই অসাধারণ যন্ত্রটি কিভাবে তৈরি হলো? চলুন আজ আমরা ফিরে যাই অতীতে, কম্পিউটারের জন্মের সেই অবিশ্বাস্য ইতিহাসে। কম্পিউটারের যাত্রা হয়েছিল হাজার হাজার বছর আগে। যখন মানুষ প্রথম গণনা শেখে, তখন মানুষ হাতের আঙুল, পাথর কিংবা কাঠের দণ্ড ব্যবহার করে হিসাব রাখত। এরপর আসে এক আশ্চর্য আবিষ্কার, আবাকাস। এটা ছিল মানবজাতির প্রথম গণনা যন্ত্র। প্রায় 2500 বছর আগে চীনে তৈরি করা হয়। এই আবাকাসই ছিল আধুনিক কম্পিউটারের প্রথম ভিত্তি। 1822 সালে ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ এমন একটি যন্ত্র বানাতে চাইলেন যা মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে হিসাব করতে পারবে। তিনি তৈরি করলেন ডিফারেন্স ইঞ্জিন, পরে পরিকল্পনা করলেন আরও উন্নত এক মেশিনে, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই মেশিনেই প্রথম দেখা যায় আধুনিক কম্পিউটারের ধারণা, যেখানে ছিল মেমোরি, প্রোগ্রাম এবং ক্যালকুলেশন ইউনিট। তাই চার্লস ব্যাবেজকেই বলা হয় কম্পিউটারের জনক। কিন্তু শুধু মেশিন বানালেই তো হবে না, তাকে কাজ শেখাতে হয়। সেই কাজটি করেছিলেন আডা লাভলেস, ইতিহাসের প্রথম প্রোগ্রামার। তিনি ব্যাবেজের মেশিনের জন্য লিখেছিলেন নির্দেশনার তালিকা, যা আজ আমরা বলি কম্পিউটার প্রোগ্রাম। ভাবুন তো, তখন তো বিদ্যুৎই ছিল না, তবু মানুষের মস্তিষ্ক এমন এক ভবিষ্যৎ কল্পনা করেছিল যা আজ বাস্তবে পরিণত হয়েছে। সময় এগোতে থাকে, প্রযুক্তি বদলাতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজ্ঞানীরা দ্রুত হিসাব করার একটি মেশিন তৈরি করতে চাইলেন। 1945 সাল, তখনই তৈরি করা হয় পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, ইএনএআইসি। ভাবুন তো, এই মেশিনটি পুরো একটি ঘর ভর্তি ছিল, ওজন ছিল প্রায় 30 টন, আর খরচ হয়েছিল কয়েক মিলিয়ন ডলার। তবুও এটিই ছিল আজকের আধুনিক কম্পিউটারের প্রথম বাস্তব রূপ। 1950 থেকে 1970-এর দশকে ঘটে আসল বিপ্লব, ট্রানজিস্টর আর মাইক্রোচিপ আবিষ্কারের মাধ্যম। এই ছোট চিপগুলো বিশাল মেশিনকে পরিণত করেছে ছোট, দ্রুত ও সাশ্রয়ী কম্পিউটারে। 1971 সালে ইন্টেল তৈরি করে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর। তারপর থেকেই জন্ম নেয় পার্সোনাল কম্পিউটার, যা আজ আপনি বাড়িতে, অফিসে, এমনকি হাতে হাতে ব্যবহার করছেন। 1990 সালের দিকে ইন্টারনেটের আবির্ভাবের পর কম্পিউটার বদলে যায় একেবারে। এটা তখন আর শুধু হিসাব করার যন্ত্র নয়, বরং যোগাযোগ, বিনোদন, গেমিং, শিক্ষা এবং জ্ঞানের সবচেয়ে বড় মাধ্যম হয়ে ওঠে। এখন কম্পিউটার শুধু ডেস্কে নয়, এটা আপনার মোবাইল, ঘড়ি, এমনকি গাড়িতেও আছে। আজকের দিনে কম্পিউটার শুধু নির্দেশ মানে না, এখন সে নিজে ভাবতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে। আমরা এখন দাঁড়িয়ে আছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কোয়ান্টাম কম্পিউটারের যুগে। ভবিষ্যতে হয়তো কম্পিউটার মানুষের চেয়েও বেশি জ্ঞানী ও সৃষ্টিশীল হয়ে উঠবে। একটা সময় ছিল মানুষ আঙুলে হিসাব করত, আজ সেই মানুষই তৈরি করছে এমন যন্ত্র যা পুরো পৃথিবীকে এক সূত্রে বেঁধে ফেলেছে। এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি, ভাবনা, পরিশ্রম আর উদ্ভাবনের শক্তি।